আসসালামু আলাইকুম। এখন আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করি। আর এই স্মার্টফোন যখন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, প্রথমেই প্রয়োজন হয় একটা জিমেইল অ্যাকাউন্টের। জিমেইল অ্যাকাউন্ট খোলা খুবই সহজ, কিন্তু জিমেইল অ্যাকাউন্ট খোলার আগে জিমেইল সম্পর্কে একটু ধারণা নিই, জিমেইল কি এবং কিভাবে কাজ করে। জিমেইল অ্যাকাউন্ট হলো আপনার ফোনের সিমের মতো। আপনি যেমন যোগাযোগের জন্য বিভিন্ন জায়গায় মোবাইল নাম্বার ব্যবহার করে থাকেন, তেমনি অনলাইনে 99% কাজেই জিমেইল ব্যবহার করা হয়ে থাকে। এই ভিডিওটি যারা দেখছেন তাদের জন্য একটি বোনাস রয়েছে। বোনাসটি হলো আনলিমিটেড পিকচার, অডিও, ভিডিও, এমনকি ফোন নাম্বার কিভাবে সেভ করে রাখবেন একটি জিমেইলে এবং এক ক্লিকে লগইনের মাধ্যমে কিভাবে ফিরে পাবেন। সেই ভিডিওটি দেখতে হলে আই বাটনে লিংক দেওয়া রয়েছে, ওই ভিডিওটি দেখে আসতে হবে। তো চলুন, ভিডিওটি শুরু করার আগে জিমেইল অ্যাকাউন্ট খোলার দুইটি জিনিস প্রয়োজন হবে, একটি মোবাইল সিম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। এখন চলে যাব জিমেলে। ডাইরেক্ট জিমেলে চলে যাব। আমরা যেহেতু জিমেল ক্রিয়েট করব, প্রথম ইন্টারফেসে এরকম গট ইট দিব, দেওয়ার পর অ্যাড অ্যানাদার ইমেল, তারপরে গুগলে চাপ দিব, দেওয়ার পর আমরা একটু লোডিং নিব। লোডিং নেওয়ার পর আমরা চলে আসলাম ক্রিয়েট এ অ্যাকাউন্ট। আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেহেতু ক্রিয়েট এ অ্যাকাউন্টে চাপ দেবো। দেওয়ার পর এখানে দেখবো ফর মাই পার্সোনাল ইউজ, আমরা এটাই ব্যবহার করব। আর বিজনেস সেক্টর যাব না, দুটো অপশন দেওয়া থাকবে, আমরা পার্সোনালে গেলাম। প্রথমে ফার্স্ট নেম এবং দ্বিতীয়টা লাস্ট নেম। ফার্স্ট নেম এমডি মেহেদি, আর লাস্ট নেম যেহেতু আমার হাসান সেহেতু এমডি মেহেদি উপরে দেব এবং নিচেরটাতে দেব হাসান। তো ওইরকম করেই আমি বসে নিচ্ছি, আপনারা ওইরকম করেই বসে নেবেন। তো নেক্সটে চাপ দেবেন, দেওয়ার পর চলে আসবেন ডেট অফ বার্থ, আপনার হলো জন্ম তারিখ, প্রথমে থাকবে মাস, তারপরে দিন, তারপরে বছর। তো এইভাবেই আপনারা বয়স যারটা বসে নেবেন। নেওয়ার পর আপনার জেন্ডার যদি ছেলে হন তো মেল, আর মেয়ে হলে ফিমেল। মেলটি সিলেক্ট করে গোতে চাপ দিব। এখন আমার ইউজার নেম বলতে আমাদের যে জিমেল অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা থাকবে, আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার যেমন ব্যবহার হয়ে থাকে এই জিনিসটা ব্যবহার হয়ে থাকবে। তো এটা যত ইজি এবং শর্ট হয়, আমার নামের যেহেতু এমডি মেহেদি হাসান দিয়ে যদি হয় সব থেকে বেস্ট হয়, কিন্তু সেটা তো পাবো না। কিন্তু ওই রকম রিলেটিভই যেহেতু ওটা পাবো না, সেহেতু এমডি মেহেদি হাসান অফিসিয়ালটা দিয়ে ট্রাই করছি আমি, দেখি। এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, নেক্সটে না চাপে গোতে দিবেন। তাহলে আপনাকে একটা জিনিস হবে, সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা সাজেস্ট করেছে একটা ঠিকানা, আমাদের অ্যাড্রেস যেটা অ্যাভেলেবল, এইটা আপনি পাবেন। আর যদি নেক্সটে দিয়ে দেন তাহলে যে কোনো একটা রেজাল্ট দিতে পারে, এটা সাজেস্ট নাও করতে পারে, সেই জন্য গুতে দিবেন ওখানে। তো যাই হোক, আমার এটা পছন্দ হয়েছে, নামটা পুরোটাই রয়েছে, লাস্টে 15টা শুধু অ্যাড করে দিয়েছে ওরা, 15টা অ্যাভেলেবল, এই জন্য এটাই নিলাম। এখন গোতে চাপবো। এখন পাসওয়ার্ড, হ্যাঁ পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। বড় হাতের লেটার দিবেন একটা এবং ছোট হাতের লেটার দিবেন বাকিগুলা। দেওয়ার পর আপনার নাম অথবা আপনি যে কোনো কিছু দিবেন, দেওয়ার পর তার পাশে 1 2 3 বা 3 2 1 এরকম কিছু দিবেন, উল্টাপাল্টা করে একটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে। তো তারপরে আপনি নেক্সট করে দিবেন। এখন ফোন নাম্বার চাইবে, তো ফোন নাম্বারটা অবশ্যই দিবেন, আমি সাজেস্ট করব দিতে। আর যারা ফোন নাম্বার ছাড়া খুলতে চান তারা স্কিপ করতে পারেন। নিচের দিকে বাম পাশে স্কিপ রয়েছে, যারা মোবাইল নাম্বার ব্যবহার করতে চান না তারা স্কিপ করতে পারেন। আপনি যদি মেলটা ভুলে যান অথবা আপনার পাসওয়ার্ডটা হারায় যায়, তাহলে আপনি এই ফোন নাম্বারের সাহায্যে রিকভারি করে নিতে পারবেন মেলটি। তো এটা অনেক উপকারী, এই জন্য আমি সাজেস্ট করব মোবাইল নাম্বারটা দিবেন, দিয়ে নেক্সট করে দিবেন। আমার এখানে মোবাইল নাম্বারে ওটিপি ছাড়াই একদম ডাইরেক্ট নিয়ে নিয়েছে, কারণ আমার এখানে একটাই সিম আর ওই সিমটি তোলা রয়েছে, এই জন্য নিয়ে নিয়েছে। আপনাদের হয়তো ওটিপি যাবে, সেই ওটিপিটা ওখানে বসায় দিয়ে নেক্সট করে দিলেই এরকম ইন্টারফেস দেখাবে। তো এটা স্ক্রিনশট মেরে নেবেন, যদি কখনো ভুলে যান তাহলে এই স্ক্রিনশটটা দেখলেই আপনার আইডিটা মনে পড়বে। তো টার্ম অ্যান্ড কন্ডিশনটা দেখে নেবেন, নেওয়ার পর নিচে এসে এগ্রি করে দিবেন, এই এগ্রিতে চাপ দিয়ে দিবেন। দেওয়ার পর আবার আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে সম্পূর্ণভাবে। জিমেল এবং জিমেলের পাসওয়ার্ডটি সুন্দর করে কোথাও নোটপ্যাডে সেভ করে রাখবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সেভ করে রাখবেন। তো তার জন্য আপনার জিমেলটি কপি করতে হবে। তো জিমেল কপি করার জন্য আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম এবং জিমেলে ম্যানেজ ইউ গুগল এটা চাপ দেওয়ার পর আপনার পার্সোনাল ইনফর্মে যেতে হবে। যাওয়ার পর নিচে দেখেন জিমেলে চাপ দেওয়ার পর আপনার নিচে একটু স্ক্রল করলেই পাবেন জিমেলটি, ওই জিমেলটি কপি করে নেবেন। জিমেলটি কপি করা হয়ে গেলে আপনি ডাইরেক্ট চলে যাবেন নোটপ্যাডে। তো আমি নোটপ্যাড ওপেন করছি, নোটপ্যাড ওপেন করে নোটপ্যাডে আমার ওটাই সিলেক্ট করতে হবে, ওই জিমেলটা সিলেক্ট করলাম, করার পর আমি ওখানে নোটটা করে নিলাম।
তো মাই নিউ জিমেল অ্যাকাউন্ট লিখে তাতে আমি আমার জিমেল অ্যাড্রেসটি পেস্ট করে দিচ্ছি, আর পাসওয়ার্ডটি আর ফোন নাম্বারটি অবশ্যই লিখে রাখছি। এইভাবে আপনারা জিমেলের পাসওয়ার্ড। কংগ্রাচুলেশনস, আপনি জিমেল অ্যাকাউন্ট তৈরি করা শিখে গিয়েছেন। এখন আপনার জিমেলের বেসিক ব্যবহার সম্পর্কে জানতে হবে। আমি অনেকবার ফোন চেঞ্জ করেছি, ফোন নষ্ট হয়েছে, অনেক সময় ফোন ছিল না, তারপরেও সমস্ত ডকুমেন্টস আমি সেভ রেখেছি জিমেলের সাহায্যে। এসব কিছু দেখতে হলে আই বাটনের ওই ভিডিওটি দেখে আসলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।